আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, সব কিছু আমাদের সুবিধার জন্য। দেখেন না, শীতের সময় আমাদের আবহাওয়াটা কেমন শুষ্ক থাকে, তখন আমাদের শরীরের জন্য দরকার হয় রসালো জিনিসের। তার জন্য আল্লাহ তাআলা কী করেছে, এই শীতের সময় বিভিন্ন রকম সবজি আমাদের জন্য দিয়েছে, যেগুলোতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বিভিন্ন উপাদান থাকে, ভিটামিন সি জাতীয় সবজি, যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই দরকার। এই সময় ত্বকগুলো আমাদের রুক্ষ হয়ে যায়, তো এই টাইপের সবজি খেলে আমাদের ত্বকের জন্য উপকারী, আমাদের এই রুক্ষতা কমাতে সাহায্য করে। তো সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এটাই দিয়েছেন। তো সেদিন বাজারে গিয়েছিলাম, আপনাদের দেখালাম। তো ওখান থেকে আমি কিছু লাল শাক কিনে নিয়ে আসছি। শাকগুলো খুবই সুন্দর ছিল এবং তরতাজা ছিল। আর শীতের সময় সব রকম সবজির টেস্টই অন্যরকম লাগে, মানে খাইতেই কেন যেন একটা মজা লাগে। তো আগে খুব একটা শীত আমার ভালো লাগতো না, তো এখন আমার শীত ভালোই লাগে। তো এই সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম কয়েকটা মরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু লবণ দিয়ে এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তারপরে বাকি প্রসেসগুলো করব। কারণ হচ্ছে সবজি অনেকে দেখা যায় যে শাকগুলো অনেকে একবারে দিয়ে রান্না করে, কিন্তু আমি আসলে ওইভাবে করি না। আমার কাছে মনে হয় এই তেলটা পরে দিয়ে বা যাই হোক যে প্রসেসে করি সেটা করলে বেশি স্বাদ লাগে। তো এই যে সবজিগুলো প্রায় আমার, শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি একটু সামান্য পরিমাণে এর সাথে পানি দিয়েছিলাম যাতে ভালো মতো এটা সেদ্ধ হয়। তবে এমনিতেই দেখলাম শাকগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলা। তো এই যে এখন আমি এই শাকগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তারপরে এটাকে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার মধ্যে আসলে এর মূল টেস্টটা নির্ভর করে। তো এই ফোড়ন দেওয়ার সময় আমি প্রথমে রসুন আর পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। অবশ্য আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছ দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল, এই চিংড়ি মাছগুলো দেখেন আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে সুন্দর ভাজা ভাজা করছিলাম। আসলে টেস্টি হয়েছিল, হয়তো চিংড়ি মাছের কারণে শাকগুলো খেতে আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল। তো আপনারা যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তবে আমার ধারণা লাল শাক সবাই পছন্দ করে। তো বাজারে হচ্ছে বিভিন্ন টাইপের লাল শাক থাকে, তো দেখে কিনতে হবে। কিছু লাল শাক থাকে অতিমাত্রায় সার দেওয়া, সেগুলো আসলে রান্না করলে তিতকু তিতকু লাগে, খেতে তেমন একটা স্বাদ লাগে না। তো আবার একটা লাল শাক আছে ছোট ছোট, নরম নরম, দেখে আপনাদের কিনতে হবে, শাকটা দেখে বুঝতে হবে যে এই শাকটা ভালো। বিশেষ করে কিছু শাক থাকে যে একটু ছোট ছোট সাইজের এবং খুবই নরম হয়, নেতিয়ে দেখা যায় যে হাত দিলে বোঝা যায়। আবার কিছু শাক আছে বড় বড়, ও আমার কাছে মনে হয় যে ছোট ছোট যে শাকগুলো থাকে ওগুলো রান্না করলে বেশি স্বাদ লাগে। আসলে আমার বাসাতে খুব একটা ওরা সবাই শাক পছন্দ করে না, আমিই বেশি পছন্দ করি, সেজন্য আমিই খেয়ে থাকি। তো দেখেন কত লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।